আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়। কর্ণ একটি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের দুটো বিপরীত শীর্ষবিন্দুকে যে রেখা যোগ করে তাকে বলে ওই আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের কর্ণ। যেমন ছবিতে একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি যার বিপরীত শীর্ষবিন্দু হলো এ এবং সি। তাই এ সির সংযোজক রেখাংশ এ এবং সির যে সংযোজক রেখাংশ এসি হলো আয়তক্ষেত্রটির একটি কর্ণ। একই রকম ভাবে আয়তক্ষেত্রের দুটো বিপরীত শীর্ষবিন্দু হলো বি এবং ডি। বি ও ডি কে যে রেখাংশ যোগ করবে সেই রেখাংশ আয়তক্ষেত্রটির একটি কর্ণ হবে। আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে কিভাবে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে হয়। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার, ওই আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। বলা আছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার। ধরি আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য সমান x সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য হলো x সেন্টিমিটার। আমরা দেখতেই পাচ্ছি এসি কর্ণটা আয়তক্ষেত্রটিকে দুটি সমকোণী ত্রিভুজে ভাগ করেছে। ডটেড লাইন দিয়ে ঘেরা এ বি সি সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহু এসি হলো ত্রিভুজটির অতিভুজ, অর্থাৎ এইটি হলো ত্রিভুজটির অতিভুজ। পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যের বর্গ ত্রিভুজটির বাকি দুটি বাহুর দৈর্ঘ্যের বর্গের যোগফলের সমান হয়। তাই এ বি সি সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রে আমরা লিখতে পারি অতিভুজ এ সির বর্গ ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। বা আমরা ধরেছি এসি বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার, তাই x স্কোয়ার ইকুয়ালস টু এবি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার 3 স্কোয়ার প্লাস বিসি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার 4 স্কোয়ার। বা উভয় পক্ষে বর্গমূল নিলাম, x স্কোয়ারের বর্গমূল হয় x ইকুয়ালস টু রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এক্ষেত্রে আমরা ঋণাত্মক মানটিকে অগ্রাহ্য করেছি কারণ কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। বা x ইকুয়ালস টু রুট ওভার 9 প্লাস 16 বা x ইকুয়ালস টু রুট ওভার 25 বা x ইকুয়ালস টু 5। অতএব আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার। কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এই একই পদ্ধতি ব্যবহার করেই বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা যাবে।